ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, তুলা রাশি তথা তুলা লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য এই এপ্রিল মাসের 10 তারিখ থেকে 15ই এপ্রিল এই যে মধ্যাহ্নপূর্বক সময়কালটি, এই সময়কালে কিন্তু তুলা লগ্নের পুরোপুরি সপ্তম ঘরে গোচর করবে শুক্র এবং নবম ঘরে অর্থাৎ ভাগ্যের স্থানে দেবগুরু বৃহস্পতি, তাছাড়াও একাদশ ঘরে কেতুর সঞ্চার থাকছে, যা প্রভূতময় আপনাদের ভাগ্যের সহায়তা যেমন আপনারা পেয়ে যাবেন, ব্যবসায়িক অংশীদারিত্বের ক্ষেত্রে এবং আপনাদের সম্পর্কে সুস্থায়িত্বের দিক থেকে একটা পজিটিভলি ইনসেন্টিভ আপনারা পেয়ে যাবেন। সম্পর্কের মধ্যিখানে যেই সমস্ত তিক্ততা বা সমস্যাগুলি বা ভুল বুঝাবুঝিগুলি চলছিল সেগুলি ধীরে ধীরে মিটতে দেখা যাবে। পাশাপাশি ভাগ্যের জোরে যে কোনো কাজে যে কোনো ক্ষেত্রে আপনারা অনায়াসেই একটা কিন্তু উন্নতির যোগ সংমিশ্রিত করে চলতে পারবেন। তাছাড়াও একাদশ ঘরে যেহেতু কেতু থাকছে, তা কিন্তু আপনাদের বাগবিতন্দায় একটা ডিট্যাচমেন্টও কিন্তু ঘটাবে। এছাড়াও পঞ্চম ঘরে কিন্তু বুধ, মঙ্গল এবং রাহুর অবস্থান থাকছে। ষষ্ঠ ঘরে সূর্য এবং শনিদেবের কিন্তু অবস্থান থাকছে। তো এই যে গ্রহস্থিতি তুলা লগ্নের ক্ষেত্রে কিন্তু এক বিস্ময়কর পরিবর্তনের একটা কিন্তু সূচনা তথা প্রবর্তনা কিন্তু বয়ে নিয়ে আসতে দেখা যাবে। জীবনে আপনারা যদি এই সময় ভাগ্যকে সাথে লাগিয়ে কর্মনিষ্ঠার সহিত যদি করে তোলেন, তাহলে কিন্তু বলবো বন্ধুরা একটা উন্নতি দেখতে পাবেন। আপনারা কিন্তু সাথে সাথে একটা ফলাফল পেতে পারবেন পজিটিভলিভাবে। তাই বলি কর্মনিষ্ঠার সাথে বেশি করে করবেন, অবশ্যই ঈশ্বরের উপর বিশ্বাস রাখবেন, জীবনে হার মানবেন না, এগিয়ে যাবেন ডেডিকেশন মাফিক, দেখবেন আপনাদের জয় সুনিশ্চিত হয়ে উঠবে। তো বন্ধুরা, আপনারা যদি তুলা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন, তবে আপনাদেরকে বলবো আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে অবশ্যই দেখবেন। সম্পূর্ণভাবে আপডেটটি দেখে ভালো লাগলে একটি লাইক করে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি অনুসংহার করে একটি বার লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে বন্ধুরা ভুলবেন না। বাবার আশীর্বাদে সমস্ত ভুল ত্রুটি ক্ষমা হবে এবং জীবনে সমস্ত প্রকার বাধা বিপত্তি থেকে, জটিলতা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। তো বন্ধুরা, চলুন আজকের এই পর্বটি শুরু করা যাক। তো দেখুন, পারিবারিক জীবনের ক্ষেত্রে এই যে বিস্ময়কর সময়কালটি তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ শুভ ও সম্মানজনক হবে। সপ্তম ঘরে রাশির অধিপতি শুক্র উচ্চস্থ হওয়ার কারণে জীবনসঙ্গীর মাধ্যমে পরিবারের সুখ ও সমৃদ্ধি বয়ে আসবে বা বয়ে নিয়ে আনতে পারবেন। নবমস্ত বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার পরিবারের বড়দের সাথে সুসম্পর্ক বজায় রাখতে সাহায্য করবে। কোনো রকম কোনো মনোমালিন্য বা তিক্ততা এই সময় কিন্তু মিটে যেতে দেখা যাবে। পিতার সাথে যদি কোনো দীর্ঘদিন ধরে কোনো সমস্যা চলে থাকে বা একটা ভুল বুঝাবুঝি যদি চলে থাকে, সেগুলি কিন্তু মিটে যাবে। পিতার সঙ্গে সম্পর্কের একটা উন্নতি ঘটবে। পিতার দিক থেকে ফুল সাপোর্ট সহযোগিতাগুলি পাবেন প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা ক্ষেত্রে, যার কারণে জীবনে এগিয়ে যাওয়া সুনির্দিষ্ট রাস্তাগুলি পরিষ্কার হতে ধীরে ধীরে আপনারা লক্ষ্য করবেন। তাছাড়াও পঞ্চম ঘরে মঙ্গল ও রাহুর প্রভাব থাকছে, যার কারণে সন্তানদের উচ্চশিক্ষা বা বিদেশ যাত্রা সংক্রান্ত কোনো শুভ খবরও কিন্তু জীবনে আসতে পারে। ষষ্ঠস্থ শনি ও সূর্যের প্রভাবে পরিবারের কোনো পুরনো আইনি জটিলতা বা ঋণ সংক্রান্ত সমস্যারও কিন্তু স্থায়ী একটা সমাধান হয়ে যাওয়ার যোগ রয়েছে। প্রেমের ক্ষেত্রে বলি, প্রেম এবং দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে এই সময়টি তুলা রাশির জন্য এক স্বর্ণালী পর্যায়ে হবে, কারণ সপ্তম ঘরে বিবাহ অংশীদারিত্বের স্থানে শুক্র উচ্চস্থ হওয়ার কারণে আপনার দাম্পত্য জীবনে এক রাজকীয় আভিজাত্য এবং গভীর রোম্যান্টিকতা কিন্তু ফিরে আসতে চলেছে। কোনো রকম কোনো যদি সমস্যা চলে থাকে বা কোনো রকম কোনো তৃতীয় ব্যক্তির সঞ্চার বৈবাহিক জীবনে যদি থেকে থাকে, সেগুলি কিন্তু মিটতে শুরু করবে। যারা অবিবাহিত রয়েছেন, আপনাদের জন্য একটা বিয়ের যোগ সূত্র একটা কিন্তু তৈরি হতেও কিন্তু দেখা যাবে। পাশাপাশি পঞ্চমস্ত বুধ ও মঙ্গলের প্রভাবে প্রেমিকার সাথে বুদ্ধিবৃত্তিক আলোচনা সম্পর্কের গভীরতা কিন্তু অনেকখানি বাড়িয়ে তুলবে। তাছাড়াও রাশির অধিপতি বলবান স্থানে বলবান অবস্থানে থাকার কারণে আপনার ব্যক্তিত্ব অন্যদের কাছে অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠবে। আপনারা কিন্তু সম্মান নিধিত্ব পেতে পারবেন এবং সঙ্গী তথা পার্টনারের কাছে আকর্ষণীয় হয়ে চলতে পারবেন। কর্মজীবনের দিক থেকে আপনি এই সপ্তাহে এক অপ্রতিদ্বন্দ্বী কৌশলী হিসেবে নিজেকে প্রমাণ করতে চলেছেন। সপ্তম ঘরে উচ্চস্থ শুক্রের উপস্থিতি নির্দেশ করছে যে যারা ব্যবসা, জনসংযোগ, ফ্যাশন বা ডিজাইন পেশার সাথে যুক্ত, আপনাদের জন্য এটি একটি সর্বশ্রেষ্ঠ সময় হবে। নবম ঘরে বৃহস্পতির উপস্থিতি আপনার কঠোর পরিশ্রমকে ভাগ্যের সহায়তায় বড় সাফল্যে রূপান্তরিত করবে। পঞ্চমস্ত শক্তিশালী গ্রহপুঞ্জ নির্দেশ করছে যে যারা শেয়ার বাজার, সৃজনশীল প্রজেক্ট বা আইটি খাতের সাথে যুক্ত, আপনারা নতুন কোনো মাইলফলক স্পর্শ করতে চলেছেন। ষষ্ঠস্থ শনি ও সূর্যের প্রভাবে
কর্মস্থলে কোনো ষড়যন্ত্র বা শত্রুতা আপনি খুব সহজেই মোকাবিলা করতে পারবেন। সমস্ত প্রকার বাধা বিপত্তিগুলোকে কিন্তু পিছু হাঁটিয়ে আপনারা এগিয়ে যেতে পারবেন। ভাগ্যের ঘরে যেহেতু দেবগুরু বৃহস্পতি আছে, তাই একান্তই কিন্তু কোনো রকম কোনো তেমন একটা বাধা বিপত্তি আপনাদেরকে কিন্তু স্পর্শ পর্যন্ত করতে পারবে না। আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রে 10 তারিখ থেকে 15 এপ্রিলের এই বিশেষ সময়কালটি তুলা লগ্নের জন্য অত্যন্তই লাভজনক এবং লাভদায়ক হবে। পঞ্চমস্ত গ্রহপুঞ্জ নির্দেশ করছে যে বুদ্ধিমত্তার সাথে করা কোনো পুরনো বিনিয়োগ থেকে আপনি কিন্তু এই সময় বড় ধরনের বড় অঙ্কের মুনাফা পেয়ে যেতে পারবেন। সপ্তমস্ত উচ্চস্থ শুক্রের প্রভাবে ব্যবসায়িক অংশীদারিত্ব থেকে আর্থিক প্রাপ্তি ঘটবে। নবমস্ত বৃহস্পতির প্রভাবে ভাগ্যের জোরে কোনো বড় অঙ্কের অর্থপ্রাপ্তি বা পৈতৃক সম্পত্তি থেকে লাভের একটা চান্স বা যোগ কিন্তু এই সময় রয়েছে। একাদশস্থ কেতুর প্রভাবে আপনি সঞ্চয়ের চেয়ে আধ্যাত্মিক বা সমাজসেবামূলক কাজে কিন্তু বেশ কিছু অর্থ ব্যয়ের পরিকল্পনা কিন্তু এই সময় করে তুলতে পারবেন বা করে তুলতে পারেন। শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে কথা বলতে গেলে এই সময় আপনার কিডনি, কোমর এবং নিম্নভাগের প্রতি বিশেষ নজর দিয়ে যথার্থভাবে কিন্তু চলতে হবে। পঞ্চম ঘরে অগ্নিতত্ত্বের মতো তেজস্বী গ্রহের প্রভাবে হজমের সমস্যা বা পেটের সামান্য অস্বস্তিজনক ব্যথা এই সময় কিন্তু দেখা যেতে পারে। ষষ্ঠস্থ শনি ও সূর্যের প্রভাবে হাড়ের জয়েন্টে ব্যথা বা শারীরিক ক্লান্তি অনুভূত একটা হতে পারে। তবে সপ্তমস্থ উচ্চস্থ শুক্র আপনাকে এক ধরনের মানসিক প্রফুল্লতা ও জীবনশক্তি প্রদান করবে। নবমস্থ বৃহস্পতি আপনাকে মানসিকভাবে অত্যন্ত শান্ত ও আধ্যাত্মিক প্রবণ রাখবে। তাই বলে নিয়মিত প্রাণায়াম এবং সময়মতো বিশ্রাম আপনার সুস্থতার চাবি কাঠি হয়ে উঠবে এই সময়কালের জন্য। তো বন্ধুরা, সামগ্রিকভাবে বলি, 10 তারিখ থেকে 15 এপ্রিলের এই বিশেষ সময়কালটি তুলা লগ্নের জন্য ব্যক্তিগত প্রতিষ্ঠা এবং অংশীদারিত্বে জয়ের সময় হবে। এই সময় গ্রহগত অবস্থানের এই যে সূত্র, এটিকে আরও শুভত্ব বাড়াতে এবং এর পজিটিভ ফলাফল আরও জীবনে ভালোভাবে পেতে অবশ্যই বলবো গুরুজনদের পরামর্শ বেশি করে মানবেন। যেহেতু ভাগ্যের ঘরে বৃহস্পতি থাকছে, তাই গুরুজনদেরকে সম্মান করা, গুরুজনদের পরামর্শকে মান্যতা করে চলা আপনাদের কর্তব্য হয়ে উঠবে এই সময়কালের জন্য। তাছাড়াও যারা শিক্ষার্থীরা রয়েছেন, অবশ্যই এই সময়কালে শিক্ষক শিক্ষিকাদেরকে অবশ্যই সম্মান করবেন, তাদের একটুকু পরামর্শ জীবনে মানার চেষ্টা করবেন। আপনারা রীতিমতো পড়াশোনায় মনোযোগ ধরে রাখার চেষ্টা করবেন। এছাড়াও বলবো বন্ধুরা, অবশ্যই আপনারা যদি প্রত্যেকটা দিকে আপনারা যদি অত্যন্তই সুলভভাবে যদি ভূমিকাগুলি পালন করতে পারেন, দায়িত্বগুলি পালন করতে পারেন, তাহলে বলবো তুলা লগ্নের জন্য এটি একটি জীবন পাল্টানোর ক্ষেত্রে অন্যতম সময় হয়ে উঠবে। তো বন্ধুরা, আজকের এই পর্বটি, আজকের এই আপডেটটি এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। তাছাড়াও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন।